তো আমরা অ্যাকচুয়ালি স্পিকিং পার্ট ওয়ানের আমরা 15 দিন একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা 15 দিনে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে সেগুলো আপনাদেরকে একটু আইডিয়া জেনারেট করার জন্য এবং কাভার আপ করে দেওয়ার জন্য মোটামুটি এটা চেষ্টা করব। বাট আমি এতটুকু কথা দিতে পারবো না যে আপনারা 15 দিনে মানে একদম প্রো হয়ে যাবেন, এরকম কিছু না। বাট আমি আপনাদেরকে আইডিয়া জেনারেট করতে হেল্প করবো, এতটুকু শিওর। 15 দিনে আপনি এই ক্লাসটা করার পর 15 দিনে আপনি ইমপ্রুভ করতে পারবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাট আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সেটা আপনার ইমপ্রুভমেন্ট আসবে, আদারওয়াইজ আসবে না। সো ফার্স্ট অফ অল, এখানে আমাদের যে টপিকসটা আছে স্পিকিং পার্ট ওয়ানের হোম টাউন রিলেটেড, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড এটা এতটাই ইম্পর্টেন্ট একটা টপিকস যেটা প্রত্যেকটা স্টুডেন্টকেই ধরা হয়, টিচাররা প্রত্যেকটা স্টুডেন্টকেই ধরে। ঠিক আছে। সো লেটস স্টার্ট এট, ওয়েলকাম অ্যাগেন ইন মাই ক্লাস। সো আজকে আমরা শুরু করতে দিই। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে দেখেন আমি কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি দিছি, যেমন লোকেটেড ইন, অবস্থিত, সাউথ ইস্টার্ন পার্ট, দক্ষিণ পূর্বাংশ, ওয়েল নোন, খুব পরিচিত, রিচ হিস্ট্রি, সমৃদ্ধ ইতিহাস, এই হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। এই জিনিসগুলা কেন দরকার আমাদের, এই ভোকাবুলারি গুলা? বিকজ আপনি এই ভোকাবুলারি গুলা যদি আপনি জানেন, তাহলে আপনার মোটামুটি আম, মানে হোম টাউন রিলেটেড কোনো কোশ্চেন অ্যান্সার করতে প্রবলেম হবে না। ঠিক আছে, তো আপনার এগুলো একটু স্ক্রিনশট তুলে নেন, আমি এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনি একটু স্ক্রিনশট তুলে নেন। স্ক্রিনশট তুলেন, স্ক্রিনশট তুলেন, স্ক্রিনশট তুলেন। আমি যদিও এগুলো গ্রুপে দিয়ে দিব। তো এখন এই জিনিসগুলো আসলে আমাদের কেন গুরুত্বপূর্ণ, সেটাই আমি এখন আপনাদেরকে দেখাতে চাইতেছি। সো আমি যদি দেখাই আপনাদেরকে, সেটা হয়েছে যে আহ, এই যে আমরা এই যে এখানে আমাদের একটা ওয়েবসাইট আছে অথবা এসটিএমএল বলতে পারেন, এসটিএমএল আছে আমাদের কাছে। সো এই এসটিএমএলটা দেখেন, আমরা 15 দিনের একটা স্টাডি পার্ট ওয়ানের একটা প্ল্যান সাজিয়েছি। সেটা হয়েছে যে আপনার, আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, যে ধরেন এই যে এখানে 15 দিনে, একটা 10 দিনে আমরা সব টপিকস কাভার করব, পরে 5 দিন শুধু রিভিশন দিয়ে মক টেস্ট দিব। তো এটা কি অ্যাকচুয়ালি, যেমন আমি এগুলো প্রত্যেকটা, এখানে যে 40টার মতো আমাদের খুব কমন টপিকস আছে পার্ট ওয়ান, এই কমন টপিকস গুলো আমরা একটু ভাগ করেছি। যেমন এখানে পার্সোনাল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আসে কি, হোম টাউন, হোম, অ্যাকোমোডেশন, স্টাডি, জব, এগুলা পার্সোনাল লাইফের ক্ষেত্রে ফ্যামিলি, ফ্রেন্ডস, চিলড্রেন, তারপর হচ্ছে যে ডেইলি রুটিন, ইভিনিং, এগুলো আসে। তো এভাবে প্রত্যেকটা অনুসারে অনুসারে ভাগ করে 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 আমরা এগুলা একটা একটা মানে প্রত্যেক দিন 15 দিনে আমরা ভাগ করেছি। এই দেখেন আমাদের এখানে 15 দিনে ভাগ করা আছে। দেখেন আমাদের প্রতিদিনের রুটিন কি, প্রতিদিনের রুটিন আছে আপনারা 10 মিনিট কি করবেন, ভোকাবুলারি আগের দিনের গুলো রিভিশন দিবেন, 20 মিনিট নতুন টপিক্সের ভোকাবুলারি শিখবেন, 30 মিনিট প্রতিদিন প্রশ্নের উত্তর উচ্চ স্বরে 2 থেকে 3 বার ভাবে বলবেন, 15 মিনিট নিজের কণ্ঠ রেকর্ড করে শুনে ভুলগুলো ধরবেন, 10 মিনিট সেদিন শেখা 5 থেকে 10টি নতুন এক্সপ্রেশনস মুখস্থ করো, নতুন এক্সপ্রেশন মুখস্থ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আসলে ডেইলি রুটিন। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমি এখন হোম টাউন রিলেটেড কোশ্চেনের অ্যান্সারে আমরা যাই। তো এই হচ্ছে যে আমাদের হোম টাউন। ঠিক আছে, সো সাধারণত আমাদের এই যে এখানে আপনারা যেটাতে সার্চ করবেন সেখানে যেতে পারবেন। ধরেন আমি ডেলি রুটিন দিয়ে যদি পড়ি, তাহলে ডেলি রুটিনে ক্লিক করলে ওর কোশ্চেনগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন এই যে ডেলি রুটিনের অনেকগুলো কোশ্চেন আসছে, এগুলো ক্লিক করলে এর অ্যান্সার চলে আসবে, এই যে ক্লিক করলে অ্যান্সার চলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, আমরা হোম টাউনে গেলাম। ঠিক আছে, তো হোম টাউন, নিজ শহর সম্পর্কে আমরা কিছু একটা বলবো। এখন শুনেন, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হোম টাউন রিলেটেড এখানে প্রায় 10টা কোশ্চেন আছে। 10টা কোশ্চেনের পর আপনি যদি আপনার ভোকাবুলারি গুলো মুখস্থ করতে চান, এই যে আমি এগুলো একটু উল্টে আছে, তার মানে আমাদের ভোকাবুলারি গুলো থাকে এরকম। ঠিক আছে, আমি একটু ঠিক করে নিই। এই ভোকাবুলারি গুলো থাকে এমন, ধরুন পিচফুল, এখানে ক্লিক করলে আপনি দেখবেন কি শান্ত। তো আপনি যখন এভাবে এভাবে যখন থাকবে, তখন আপনি এখানে ইংলিশটা দেখে দেখে খাতায় নোটটা লিখবেন, দেন আপনি এখানে ক্লিক করে দেখবেন যে আপনার সবগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আসলে আমরা শুরু করি। হোয়ার ইজ ইউর হোম টাউন? ওকে, সো মাই হোম টাউন ইজ কুমিল্লা। এই যে দেখেন, এখানে প্রত্যেকটা কোশ্চেনের শেষে শেষে আমি ভোক্যাবস গুলা দিয়ে দিয়েছি। এই ভোক্যাবস গুলাই আমি আলাদাভাবে আপনাদেরকে ওইখানে দিয়েছি, বাট এখানে দেখেন সবগুলা ভোক্যাবসই আছে। তো এখানে এই যে দেখেন, মাই হোম টাউন ইজ কুমিল্লা, ইজ লোকেটেড ইন, হ্যাঁ, ধরেন হুইচ ইজ লোকেটেড ইন, হ্যাঁ, এরপর হচ্ছে কি সাউদার্ন পার্ট, এই যে লেখা আছে সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। ইটস পিচফুল, হ্যাঁ, যেটা ওই যে একটু আগে পড়াইছিলাম, পিচফুল অ্যান্ড ভাই বিউটিফুল সিটি, ওয়েল নোন, এই যে ওয়েল নোন আবার আছে, ওয়েল নোন, এই যে এখানে ওয়েল নোন আছে। ফর ইজ রিচ হিস্ট্রি, এই যে রিচ হিস্ট্রি আছে এখানে। এডুকেশনাল ইনস্টিটিউশন, এই যে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। অ্যান্ড ফ্রেন্ডলি পিপল, এই যে ফ্রেন্ডলি পিপল এখানে আছে। সো এগুলো হচ্ছে যে আমাদের ভোক্যাবস গুলো আমরা কেন আগে ভাগে আপনাদেরকে দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। অলদো আই কারেন্টলি লিভ ইন ঢাকা, কুমিল্লা উইল অলওয়েজ বি মাই হোম। কুমিল্লা সব, যদিও আমি ঢাকায় থাকি এখন, বাট কুমিল্লা সবসময় আমার নিজের বাড়ির মতো বাড়ি। এটা হচ্ছে কথা। দেন
আমরা বুঝতে পারছেন তো কেন আমাদের আসলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আসে আমরা নেক্সট টপিক্সে যাই। সেটা হচ্ছে যে কি, নেক্সট টপিক্সে আছে এই যে অ্যাবসলিউট, সরি, ডু ইউ লাইক ইউর হোম টাউন? ও ইয়েস, অ্যাবসলিউটলি আই লাভ মাই হোম টাউন বিকজ ইটস পিচফুল, ক্লিন অ্যান্ড লেস ক্রাউডেড ইন ঢাকা। এই যে পিসফুল, লেস ক্রাউডেড সব আছে। দ্য পিপল আর ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, এই যে ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং আছে। অ্যান্ড হোয়েন এভার আই ভিজিট আই ফিল রিল্যাক্সড অ্যান্ড কানেক্টেড টু মাই রুট। এই যে কানেক্টেড টু মাই রুট অর্থ কি এখানে লেখা আছে? এই যে এখানেও কিন্তু লেখা আছে, তাই না? এই যে এখানে লেখা আছে, এই যে এখানে কানেক্টেড টু মাই রুট। তো আগে ভোক্যাবস গুলা পড়বেন, দেন আপনি অ্যান্সার করবেন। ঠিক আছে, বাট 3 নম্বর কি আছে? হয়, ইয়েস, সরি, ডু ইউ অফেন ভিজিট ইউর হোম টাউন? ইয়েস, আই ডু। আগে যেটা বলবে সেটার আগে একটা অ্যান্সার দিবেন। Whenever I get a long weekends on public holiday like Eid, I usually go back to my hometown. Spending time with my family helps me recharge and escape the busy city life. ঠিক আছে, দেখেন vocabs গুলো এখানে লেখা আছে। দেন আসেন, what is your hometown like? My hometown is clean, green, and full of natural beauty. It has a perfect balance between urban facility and peaceful environment. Compared to Dhaka, this traffic is much lower and life is much less stressful. Okay? So এখানে আপনার এখানে লেখা আছে যে লাইফ ইজ, ভোকাবস গুলা লেখা আছে, এন্ড আপনি আগে ভোকাবস গুলা পড়বেন, দেন আপনি এই অ্যান্সারটা পড়বেন, তাহলে আপনার জন্য ইজি হবে। What is the oldest place in your hometown? One of the oldest place and most famous place in my hometown is the ময়নামতি আর্কিওলজিক্যাল সাইট, যারা কুমিল্লা থাকে তারা চিনে এই জিনিসটা। ইটস ওয়েল known for its rich ancient Buddhist monasteries and historical importance. Many tourists visit it every year to learn about the region rich heritage. হেরিটেজ মানে কি? ঐতিহ্য। এখানে লেখা আছে সব। What is there for a foreign to do or see in your hometown? Okay, I think foreigner can visit historical place like Moinamoti, enjoy local foods, experience our culture and hospitality. They can also interact with local people and learn about more traditions. ঠিক আছে, এখানে অ্যান্সার এক্সপিরিয়েন্স হতো কি লেখা, হসপিটালিটি অর্থ লেখা, ইন্টারেক্ট লেখা, এগুলো সব লেখা আছে, এগুলো পড়বেন। How could your hometown be improved? I think my hometown could be improved by developing better public transportations, creating more recreational parks, and reducing traffic congestion. These improvements would make it an ever better place to live. Okay, পাবলিক ট্রান্সপোর্টেশন লেখা আছে, হ্যাঁ, ট্রাফিক কনগেশন লেখা আছে, যানজট, ডেভেলপড উন্নয়ন লেখা আছে, কোয়ালিটি অফ লাইফ লেখা আছে, রিক্রিয়েশনাল পার্ক, এগুলো লেখা আছে। এগুলো অর্থ বুঝে তারপর অ্যান্সার করতে যাবেন। Has your hometown changed much since you were a child? Yes, it has changed quite a lot over the year. Many new roads, shopping malls, schools, residential buildings have been built. So over the years মানে বছর পর বছর, বছরের পর বছর ধরে, হ্যাঁ। এরপর হচ্ছে কি রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে আবাসিক ভবন, গ্রিন স্পিচ মানে সবুজ এলাকা, র্যাপিড আরবানাইজেশন মানে কি দ্রুত নগরায়ন, যেখানে সব লেখা আছে। এটা পড়ে, এখানে পড়ে দেন অ্যান্সার করতে যাবেন। ইজ দেয়ার গুড পাবলিক ট্রান্সপোর্টেশন ইন ইউর হোম টাউন? ইয়েস, public transportation is fairly good. There are buses, auto rickshaws, and CNG available throughout the city. However, I think the service could still be more organized and efficient. Yes. Do you think your hometown is a good place to bring up children? Yes, definitely. I believe it's a wonderful place to raise children because it's peaceful, safe, and has a friendly community. Children can grow up in a healthy environment with less pollution and less stress than in a large city. সো বুকআপস মুখস্থ করার পর এখানে আরো কিছু বুকআপস আছে, এগুলো সবগুলো আপনারা পড়বেন। ঠিক আছে, পড়ার পরে আপনারা আহ, জানাবেন যে জিনিসটা আসলে কতটা ইফেক্টিভ। তো যাদের লাগবে তারা আমাদের কমেন্ট করতে পারেন, আমরা আপনাকে চেষ্টা করবো এগুলো অ্যান্সার গুলো পাঠিয়ে দিতে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।